আজ 11ই জানুয়ারি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী প্রয়াত হয়েছিলেন। খুব অন্য রকমের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। একেবারে সাধারণ মানুষের মতন জীবনযাপন করেছেন। খুবই আদর্শ একজন মানুষ ছিলেন বলা যেতে পারে। তিনি বিদেশে তাসখান্দে প্রয়াত হন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে পৌষ 1431, ইংরেজির 11ই জানুয়ারি 2025, শনিবার, দ্বাদশী। সূর্যোদয়ের সময় সকাল 6:25, সূর্যাস্তের সময় বিকেল 5:06। নক্ষত্র রোহিণী। জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। রাত্রি 11:57 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বেশ অনেক দিন ধরে, অনেক দিন তো লাগবেই, 64 কলার কথা, 64টি শিল্পের কথা। আমাদের প্রাচীন যুগে 64 রকম কলার কথা বলা হয়েছে। তো এই 64 কলার একটা প্রাথমিক পরিচয়, খুব বিস্তারিত করে তো নয়, এর প্রাথমিক পরিচয় দিচ্ছি, এবং সেটা করতে গিয়ে বেশ আমার তো খুব মজা লাগছে। আপনাদের কিরকম লাগছে না লাগছে আমি জানি না, কিন্তু আমার নিজের খুব মজা লাগছে। কত রকমের শিল্প হতে পারে সত্যি। আমরা কয়েকটা শিল্পের কথায় নিজেদের আটকে রাখি, কিন্তু কতভাবে কত রকম করে মানুষ নিজেকে প্রকাশ করে। তার মধ্যে চাতুর্যের ব্যাপার রয়েছে, কৌশলের ব্যাপার রয়েছে, হৃদয়ের ব্যাপার রয়েছে, দক্ষতার ব্যাপার রয়েছে। এই সব দিয়ে চলছে আর কি। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ব্রহ্ম ও জগৎ, সেখান থেকে পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব, এবং তার সূত্র ধরে আপনারা জানেন আমার একটা দুটো কথা বলতে ইচ্ছে করে, আপনারা ভরসা দেন বলি। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ করে শোনাবো। তারপরে আপনাদের চিঠিপত্র, এবং শেষে আজ শনিবার মহাপুরুষের কথা, রাজা অশোকের কথা বলছি আমরা। অশোকের কথা অনেক দূর পর্যন্ত বলা হয়েছে, আরো কিছু কথা বলবো। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, এবং গানের পর পুরাণ চিরন্তন, 64 কলার কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কাব্য সমস্যা পূরণ নামে একটা কলার কথা বলেছিলাম, যে একটা লাইন দিয়ে দেওয়া হলো, এটা কি করে হয়, লাইনটা পড়ে আমাদের মনে হতে পারে এটা কি করে হয়, কিন্তু কোনো একজন কবি সেইটা যে হয়, কিভাবে হয়, সেটা দেখিয়ে দিলেন। আমি গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণটা একটু ব্যাখ্যা করে দিই। আমার পরে মনে হলো যে না, একটু ব্যাখ্যা না করে দিলে, প্রাচীন কবিতা তো একটু ব্যাখ্যা করে দেওয়া দরকার। মানে রাজা বলছেন বরশি গিলিছে যেন চাঁদে, এই লাইনটা কোনো একটা কবিতায় ব্যবহার করতে হবে, যে বর্ষি চাঁদকে গিলে ফেলছে। মানে কৃষ্ণচন্দ্র একটা লাইন বলে দিয়েছেন যে বরশি গিলিছে যেন চাঁদে, মানে চাঁদ যেন বর্ষি গিলে ফেলেছে। এইটা কি একটা অসম্ভব কথা, চাঁদ বর্ষি গিলে ফেলেছে, এইটা একটা কবিতার লাইন হতে হবে। তো দাশরথী রায় যেটা বলছেন সেটা হচ্ছে, একদিন শ্রীহরি মৃত্তিকা ভক্ষণ করি ভূমিতে পড়িয়া বড় কাঁদে। একদিন ভগবান কৃষ্ণ তিনি মাটি খেয়ে ফেলে মাটিতে পড়ে কাঁদছেন। রানী অঙ্গুলি হেলায় ধীরে মৃত্তিকা বাহির করে, আঙুল মুখের মধ্যে পুরে দিয়ে সেই মাটিটাকে বার করছে, আঙুলে মাটিটাকে নিয়ে টেনে আনছে, আঙুলটা তো বেঁকে গেছে বড়শির মতন করে, বরশি গিলিছে যেন চাঁদে। আহা হা 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 হা, কি ভালো কি ভালো কি ভালো। এইটা একটা সেকালের যে কাব্য সাহিত্যের অন্তর্গত একটা কলা ছিল, সেটা আপনাদের ভালো লাগলো তো, মজার লাগলো তো, সেই বিনোদনের জন্যে, এবং তাই নিয়ে প্রতিযোগিতাও হতো। যেমন ধরা যাক আরেকটা বলি, হ্যাঁ,
শত চন্দ্রং নভস্থলম, আকাশে শত শত চাঁদ। এটা কি করে হবে? তো কবি কি বলছেন? কবি বলছেন যে দামোদর করাঘাত বিহ্বলীকৃত চেতসা দৃষ্টং চানুর মল্লেন শতচন্দ্রং নভস্থলম। মানে দামোদর কৃষ্ণের করাঘাতে চানুর মল্লের চিত্ত এমন বিকল হয়ে গেল যে সে আকাশে শত শত চাঁদের উদয় দেখতে পেল। আসলে সে চিত্তের বিহ্বলতায় শত শত কৃষ্ণকে আক্রমণরত দেখতে পেল। আমরা বলি না, এক থাপ্পড়ে চোখে সর্ষে ফুল দেখা, এটা সর্ষে ফুল না দেখে অনেকগুলো চাঁদ দেখা। সেটা যে হতে পারে না তা নয়, খুবই হতে পারে এবং চমৎকার, খুব ভালো। এবারে আর একটা কলার কথা বলি আপনাদের, তার নাম হচ্ছে পট্টিকা বেত্রবান বিকল্প। পট্টিকা বেত্রবান বিকল্প বলবো, তার আগে একটু গান শুনবো, তারপরে এই যে কলাটি তাই নিয়ে আপনাদের সৌমিত্র বসুর সামান্য কথায় ব্যাখ্যা। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পট্টিকা বেত্রবান বিকল্প নিয়ে কথা বলবার জন্য। ব্যাপারটা কি? মানে বেত দিয়ে আসন বানানো, সোজা কথায় বেত দিয়ে নানান রকমের জিনিসপত্র বানানো যায়। তো বেত্রবান মানে হচ্ছে বেতের লম্বা লম্বা বেতের যে বুনন, যেটা দিয়ে বেত বোনা হয়, লম্বা লম্বা বেত দিয়ে বোনা হয়, তো সেটা দিয়ে ধরা যাক খাট, বসবার আসন, মানে চেয়ার আমরা যাকে বলি। বান মানে তো বন্ধন করা। তো খাট, চেয়ার, বেত দিয়ে ফুল লতা পাতার নানান রকমের অলঙ্করণ, সেইগুলো তোলা, এই কলাটাও বোঝা, মানে বেতের কাজ, সোজা কথায় বেতের কাজ। তো বেতের কাজ তো আমাদের ঘরে টরে প্রচুর পরিমাণে থাকে। পুজোর সময় পুজোর প্যান্ডেলে বেতের কাজ প্রচুর পরিমাণে পাওয়া যায়, বেতের প্যান্ডেল এরকম সব করা টরা হয়। তো যেটা বলা হচ্ছে যে মানে ভাগবত পুরাণের টিকাকার বংশীধর ধরণীকোষ থেকে উদ্ধার করে পট্টিকা শব্দের বিকল্প অর্থ করছেন ছুরি। পট্টিকা ছুরিকা সন্ধ্য ইতি ধারণী, মানে ছুরি, বেত্রদণ্ড আর বানের ঊর্ধ্ব অধ এবং তির্যক ভাবে প্রহার করার কৌশল। মানে ছুরি দিয়ে বেতটাকে লম্বা করে ছুরি দিয়ে কেটে 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 নানান রকম করে তাকে নানান আকার দেওয়া। কি বেতের কাজকে আপনি শিল্প বলবেন না? বলবেন তো, নিশ্চয়ই বলবেন। আমাদের তক্ষুনি মাথায় থাকে না, কিন্তু এটা তো শিল্প বটেই। আর একটা শিল্পের কথা বলি আপনাদের, আর একটা কলার কথা, তার নাম হচ্ছে তর্কুকর্ম। তর্কুকর্ম এর মানেটা কি? কেউ কেউ মনে করেছেন ওই তক্ষকর্ম মানে ছুতরের কাজ করা। এই যে বেতের কাজ বলছিলাম, তার সূত্র ধরে ছুতরের কাজ করা, এটা কারুর কারুর মনে হয়েছে। তো সেটা কি? সেটা হচ্ছে কোদানো, পালিশ করা, মানে সোজা কথায় কাঠের কাজ আর কি। খোদাই করার যন্ত্র, কুন্দ যন্ত্র, সেটা হচ্ছে খোদাই করার যন্ত্র। তাতে নানান রকমের সমস্ত জিনিস খোদাই করা হতো, সেটা শুধু কাঠ নয়, আমাদের সোনার উপর খোদাই করা। এই যে আমরা এই সব দেখি মন্দিরে মন্দিরে নানান রকম, বাইরে দূরেতে এটা ওটা ইত্যাদি ইত্যাদি নানান সব খোদাই করা হয়েছে, মন্দিরের দেওয়ালে নানান কিছু খোদাই করা হয়েছে। এই খোদাই করাটা তো একটা শিল্প। আমরা একে স্থাপত্য শিল্প ইত্যাদি ইত্যাদি বলতে পারি, কিন্তু এই যে শিল্পটা, এই শিল্পের একটা নাম হচ্ছে তর্কুকর্ম। কিন্তু তর্কুকর্ম নিয়ে আর বেশি কথা বলা যাবে না, সময় হয়ে গেছে। এইবারে তাহলে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে যাই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রচনার নাম ব্রহ্ম ও জগৎ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পড়া শুরু করি। ছান্দোগ্য উপনিষদে আছে সা ইয়া
एषाणी मयितदात्म्यमिदं सर्वं तत् सत्यं स आत्मा তত্ত্বমসি শ্বেতকেতো। ইহার অর্থ, সেই সূক্ষ্মস্বরূপ জগৎ কারণ সকল বস্তুর আত্মা, তিনি সত্যস্বরূপ। হে শ্বেতকেতো, তুমি তাহাই। এই তত্ত্বমসি বাক্য বেদান্তের মধ্যে পবিত্রতম বাক্য, মহাবাক্য বলিয়া কথিত হয়। আর ওই পূর্বধৃত বাক্যাংশ দ্বারা তত্ত্বমসির প্রকৃত অর্থ কি তাহাও বুঝা গেল। তুমি সেই, এতদ্ব্যতীত অন্য কোনো ভাষায় তুমি ঈশ্বরকে বর্ণনা করিতে পারো না। ভগবানকে পিতা, মাতা, ভ্রাতা বা প্রিয় বন্ধু বলিলে তাহাকে বিষয়ীভূত করিতে হয়, তাহাকে বাহিরে আনিয়া দেখিতে হয়। তাহা তো কখনো হইতে পারে না। তিনি সকল বিষয়ের অনন্ত বিষয়ী। যেমন আমি চেয়ারখানি দেখিতেছি, আমি চেয়ারখানির দ্রষ্টা, আমি উহার বিষয়ী। তেমনি ঈশ্বর আমার আত্মার নিত্য দ্রষ্টা, নিত্য জ্ঞাতা, নিত্য বিষয়ী। কি রূপে তুমি তাহাকে, তোমার আত্মার অন্তরাত্মাকে, সকল বস্তুর প্রকৃত সত্তাকে বিষয়ীভূত করিবে, বাহিরে আনিয়া দেখিবে? অতএব পুনরায় বলিতেছি, ঈশ্বর জ্ঞেয় নহেন, অজ্ঞেয় নহেন। তিনি জ্ঞেয় অজ্ঞেয় অপেক্ষা অনন্ত গুণ মহিয়ান। তিনি আমাদের সহিত অভিন্ন। আর যাহা আমার সহিত এক, তাহা কখনো আমার জ্ঞেয় বা অজ্ঞেয় হইতে পারে না। যেমন তোমার আত্মা, আমার আত্মা জ্ঞেয় নহে, অজ্ঞেয় নহে। তুমি তোমার আত্মাকে জানিতে পারো না, তুমি আত্মাকে নাড়িতে পারো না, অথবা উহাকে বিষয় করিয়া দৃষ্টিগোচর করিতে পারো না, কারণ তুমিই সেই। তুমি নিজেকে আত্মা হইতে পৃথক করিতে পারো না। আবার আত্মাকে অজ্ঞেয় বলিতে পারো না, কারণ অজ্ঞেয় বলিতে গেলেও আগে আত্মাকে বিষয় করিতে হইবে, তাহা তো করা যায় না। আর তুমি নিজে যেমন তোমার নিকট পরিচিত, জ্ঞাত, আর কোন বস্তু তদপেক্ষা তোমার অধিক জ্ঞাত? প্রকৃতপক্ষে উহা আমাদের জ্ঞানের কেন্দ্রস্বরূপ। ঠিক এইভাবেই বলা যায়, ঈশ্বর জ্ঞাতও নহেন, অজ্ঞেয় নহেন, তদপেক্ষা অনন্ত গুণে মহিয়ান, কারণ তিনিই আমাদের আত্মার অন্তরাত্মা। অতএব প্রথমত আমরা দেখিতেছি, পূর্ণ ব্রহ্মসত্তা হইতে কি রূপে জগৎ হইল, এই প্রশ্নই স্ববিরোধী। আর দ্বিতীয়ত আমরা দেখিতে পাই, অদ্বৈতবাদে ঈশ্বরের ধারণা এই একত্ব। সুতরাং আমরা তাহাকে বিষয়ীভূত করিতে পারি না, কারণ জ্ঞাতসারেই হউক আর অজ্ঞাতসারেই হউক, আমরা সর্বদা তাহাতেই জীবিত এবং তাহাতে থাকিয়াই যাবতীয় কার্যকলাপ করিতেছি। আমরা যাহা করিতেছি সবই সর্বদা তাহারই মধ্য দিয়া করিতেছি। এখন প্রশ্ন, এই দেশ ও কাল ও নিমিত্ত কি? অদ্বৈতবাদের মর্ম তো এই, একটি মাত্র বস্তু আছে, দুইটি নাই। আবার কিন্তু বলা হইতেছে, সেই অনন্ত ব্রহ্ম দেশ ও কাল ও নিমিত্তের আবরণের ভিতর দিয়া নানা রূপে প্রকাশ পাইতেছেন। অতএব এখন বোধ হইতেছে দুইটি বস্তু আছে, সেই অনন্ত ব্রহ্ম আর মায়া বা দেশ ও কাল ও নিমিত্তের সমষ্টি। আপাতত দুইটি বস্তু আছে, ইহাই যেন স্থির সিদ্ধান্ত বলিয়া মনে হয়। অদ্বৈতবাদী ইহার উত্তরে বলেন, বাস্তবিক ইহাকে দুই বলা যায় না। দুইটি বস্তু থাকিতে হইলে উভয়েরই ব্রহ্মের মতো স্বতন্ত্র হওয়া আবশ্যক, যেন উহাদের উপর কোনো নিমিত্ত কার্য করিতে না পারে। প্রথমত, দেশ ও কাল ও নিমিত্তের স্বতন্ত্র অস্তিত্ব আছে বলা যাইতে পারে না। আমাদের মনের প্রতিটি পরিবর্তনের সহিত কাল পরিবর্তিত হইতেছে, সুতরাং উহার স্বতন্ত্র অস্তিত্ব নাই। কখনো কখনো স্বপ্নে দেখা যায় যেন অনেক বৎসর জীবন ধারণ করিয়াছি, কখনো কখনো আবার বোধ হয় মুহূর্তের মধ্যে কয়েক মাস অতীত হইল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। 2.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনি সৌমিত্র বসু। এখন কথা অমৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। ঠাকুর যেটা বলছেন, মানে এর আগের দিন বলছিলাম আপনাদের যে হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পুজোর আয়োজন করতে হয়। কোনো আয়োজন নেই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাতে কি হবে?
অর্থাৎ লোকশিক্ষার প্রসঙ্গে ঠাকুর বলছেন এই কথাটা, নানান রকম আয়োজনের সূত্রে বলছেন ঠাকুর এই কথাটা, আড়ম্বর পুজোর নানান রকমের সমস্ত আড়ম্বর করা হচ্ছে। এই ধরুন আমাদের এই যে বঙ্গে, বিশেষ করে বঙ্গের কথাই বলছি আপনাদের, এই বঙ্গে কত কত পুজো হয়, দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় বিশেষ করে কত পুজো হয়। এই পুজোর মধ্যে কটা পুজোয় সত্যিকারের ওই যেটাকে হৃদয় মন্দির পরিষ্কার করে পুজোটা করা হয়, সত্যি করে হৃদয়ের মধ্যে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হয়, সত্যি করে হৃদয়ের মধ্যে পুজোর আয়োজন করা হয়। এটা একটা কার্নিভাল, এটা একটা ফেস্টিভ্যাল, এইরকম একটা হয়ে গেছে। তো অধিকাংশ ক্ষেত্রে, আমি সকলের ক্ষেত্রে নিশ্চয়ই 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 বলছি না, কিন্তু অনেকের ক্ষেত্রে তো তাই, যে এইটা একটা এরকম একটা উৎসব, একটা উৎসব। উৎসব, মা আমার ঘরে আসছেন, সেটা উৎসব হবে না? নিশ্চয়ই উৎসব। মেয়ে তার বাপের বাড়িতে আসছে, উৎসব হবে না? নিশ্চয়ই উৎসব। কিন্তু সেই উৎসব মনের ভেতরে জাগছে কি? এইটা এইটা ঠাকুর বলছেন। আর একটা কি কথা বলছেন, বিজয় কৃষ্ণ গোস্বামীকে বলছেন যে, আচ্ছা তোমরা তো পাপ পাপ বললে কেন? আরে 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়? এইটাও তো ঠাকুরের পুরনো কথা। এটা পাপের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই। এটা শুধু ঠাকুরের কথা কেন, তারও পুরনো কথা। আমি রাম 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 করতে 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 আমার মন পাল্টে যাবে। ঠিক তেমনি করে আমি পাপী আমি পাপী আমি পাপী আমি পাপী করতে করতে আমি পাপী হয়ে যাব। পাপী হয়ে যাব মানে আমার মনের ভেতরটা সংকুচিত হয়ে যাবে, আমার মনের ভেতরটা আড়ষ্ট হয়ে যাবে, আমার মনে হবে আমি পাপী, আমি আমি কত পাপী, ছি 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 ছি, আমি মনের দিক থেকে নিচু হয়ে যাব। তার চেয়ে আমি যদি ডঙ্কা বাজিয়ে বলি কিসের পাপ, আমি মায়ের ভক্ত, আমার আবার কিসের পাপ, আমি শিবের ভক্ত, আমি কৃষ্ণের ভক্ত, আমার কিসের পাপ হে, পাপ, এরকম যদি করতে পারি। ঠাকুর কি বলছেন, বলছেন এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না, আর তার নাম করো, তার নামে সকল দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো, তার নাম করো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। আপনাদের সৌমিত্র বসুর কথা, সৌমিত্র বসুর কথা নয় যদিও, ঠাকুরের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তার মধ্যে সৌমিত্র বসু কিছু কিছু তার কথা মিশিয়ে দিচ্ছে, অসীম স্পর্ধা ভরে। কিন্তু ওই আমি ঠাকুরের নাম করছি, আমার আবার ভয় কি, আমার আবার পাপ কি, আমার যা মনে হয় বলবো ব্যাস, এইরকম করে বলতে পারে। তো যাই হোক, ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে বিকেলবেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় বসে আছেন, কথা টথা বলছেন, সঙ্গে বাবুরাম আছেন, মাস্টার আছেন, রামদয়াল আছেন। এটা হচ্ছে এই ডিসেম্বর মাস 1882 খ্রিস্টাব্দ, ওই বড়দিনের ছুটি এখন। তো ঠাকুর কি বলছেন, ভক্তদের বলছেন, ঈশ্বর সব করেছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। আমরা কি সত্যি সত্যি এই জ্ঞানটা আমাদের ভেতরে আনতে পেরেছি? আমরা তো বলি যে হ্যাঁ আমি তো এইটা করলাম, আমি তো ওইটা করলাম। আমরা তো বলি যে না আমার না খুব কষ্ট হলো, আমার না অমুকটা হলো, আমি না এরকম একটা সমস্যায় পড়েছি, আমি 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 এরকম করেই তো বলি। কিন্তু আমি ঠাকুরের কথা বাদ দিয়ে বলছি যে আপনি যদি এই আমিটাকে সরিয়ে দেন, যে কোনো বিপদে আপদে সম্পদে, যে কোনো প্রাপ্তিতে, যা কিছুতে বলুন না কেন, আপনাকে কেউ খুব প্রশংসা করলো, হ্যাঁ, আপনি প্রশংসাটা শুনলেন, কিন্তু আপনি মনে মনে ভাবলেন যে এই যে আমি না, আমার ভেতরে কিছু একটা আছে, আমার ভেতরে সেটা আমি জানি না খুব ভালো করে, হ্যাঁ, কিছু একটা আছে। মানে আমি দেখেছি, ধরুন কেউ অভিনয়ের খুব প্রশংসা করল, আমি খুব আমি নামক এই যে লোকটি, সে কিন্তু খুব বিচলিত হলো না,
সে কিন্তু মনে মনে বলল, হ্যাঁ আমার ভেতরে ওটা, আমি তো সবটা টের পাই না, আমার ভেতরে কি আছে না আছে আমি কি সবটা টের পাই? আমার দেহের ভেতরে কি আছে আমি যেমন সবটা টের পাই না, আমার মনের ভেতরে, আমার চেতনার ভেতরে কি আছে না আছে আমি তো টের পাই না। ফলে হ্যাঁ, ওই যে প্রশংসাটা, ওই প্রশংসাটা আমার নামেই করছে, এরকম করে যদি ভাবা যায় আমার নামেই করছে, কিন্তু আসলে আমি বলতে আমি যাকে চিনি তার নামে করছে না। এইটা যদি ভাবা যায়, ভাবতে পারা যায়, ভাবাটা একটু শক্ত হয় হয়তো, কিন্তু এইটা যদি ভাবতে পারা যায় তাহলে খুব ভালো হয়। এখানে কি বলছেন যে ঈশ্বর সব করেছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল, আমি তাকে বললাম গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ছাড়া নড়ে না, স্বাধীন ইচ্ছা বলে কিছু হয় না, সমস্তটাই ঈশ্বরের অধীন। এই যে আমার মনের মধ্যে নানান রকম, এমনিতেই স্বাধীন ইচ্ছা বলে কি কিছু হয়? মানে আমি যদি খুব জড়বাদী বিজ্ঞানের দৃষ্টিতে দেখি, তাহলেও আপনি ভেবে দেখবেন স্বাধীন ইচ্ছা বলে কিছু হয় না। তার কারণ আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আপনার পরিবারের মানুষজন, আপনি যে সমস্ত বইপত্র পড়েন সেই বইপত্র, আপনি যে সমস্ত সিনেমা থিয়েটার দেখেন সেই সমস্ত কিছু, আপনার চারপাশের মানুষজন, আপনার চারপাশের যে মিডিয়া, প্রচার মাধ্যম, ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত কিছুর মধ্যে আপনি আছেন, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত কিছু কত রকম ভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছে সে আপনার কোনো ধারণাই নেই, বা আমরা ধারণাই করতে পারি না। পুরোটাই যাকে ইংরেজিতে বলে টিউটার্ড বাই অমুক 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 অমুক, তারাই আপনাকে নিয়ন্ত্রণ করছে। কাজী এখানে ঠাকুর বলছেন যে সবটাই ঈশ্বরের অধীন, ঈশ্বর এটা করছেন। যদি ঈশ্বরের ইচ্ছে না হয় তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না। কথা অমৃতের থেকে পাঠ শেষ হলো আজকের মতো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনবো, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, শিক্ষার জন্যই শিক্ষা। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 শিক্ষা শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, জীবনের সহজ পাঠ। শিক্ষার জন্যই শিক্ষা, এই বিখ্যাত কথাটি কতটা সঙ্গত, এটা কি সম্ভব? আর যদি তা সম্ভব হয় সেটা কি অভিপ্রেত? অনেকে বলতে পারেন শিল্পকলার জন্যই শিল্পকলা বলে যে একটা কথা আছে, তা শিক্ষার ক্ষেত্রে খাটে না। তা যেমন সম্ভব নয় তেমনি বাঞ্ছিতও নয়। শিক্ষার একটা উদ্দেশ্য থাকা চাই, কিন্তু প্রশ্ন হবে সেই উদ্দেশ্য বা লক্ষ্যটি কি? সেই উদ্দেশ্যটি কে ঠিক করে দেবে? ছাত্রছাত্রী, তাদের অভিভাবকেরা, অথবা রাষ্ট্র, অথবা সকলে সমবেতভাবে তা নির্ধারণ করবেন? একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ছাত্র, অভিভাবক এবং রাষ্ট্র, এই তিন পক্ষই শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে একমত হবেন। তারা স্বীকার করবেন ছাত্রছাত্রীর দৈহিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি সাধনই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। কিন্তু গোল বাঁধে উন্নতি শব্দটি নিয়ে, কারণ শব্দটি ধোঁয়াটে। একজনের কাছে যেটা উন্নতি অন্যের কাছে তা নাও হতে পারে। শিশু মনে করতে পারে নিজের পায়ে দাঁড়ানোর শিক্ষা পেলেই যথেষ্ট, কিন্তু তার মা বা বাবা ভাবতে পারেন না, তা মোটেই যথেষ্ট নয়, তাকে পণ্ডিত হতে হবে। আবার রাষ্ট্র বলতে পারে পণ্ডিত হয়ে কাজ নেই, একটা বিশেষ কর্ম নৈপুণ্য অর্জন করলে বরং সে দেশের অর্থনৈতিক উন্নতিতে সরাসরি কিছু সাহায্য করতে পারবে। আগেকার দিনে পাঠ্য বিষয় নির্বাচন নিয়ে অভিভাবকদের সঙ্গে ছেলে মেয়েদের প্রায়ই খটাখটি লাগতো। এখনকার যে সংঘাত, তার একদিকে আছে বিদ্যার্থী ও তাদের অভিভাবকেরা, অন্যদিকে রাষ্ট্র। বর্তমানে রাষ্ট্রের প্রবণতা হলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যক্তি জীবনের সবকিছুকে নিয়ন্ত্রণ করা। কারণটা বোঝা শক্ত নয়। ক্ষমতাসীন সরকার ভালো মতোই জানে যে মানুষের সক্রিয় সমর্থন ও সহযোগিতা না পেলে সে তার মর্জি মতো শাসন চালাতে পারবে না। কিন্তু একটি দেশের প্রকৃত শক্তির উৎস সে দেশের জনসাধারণের চারিত্রিক উৎকর্ষ। তারা যদি ভালো হন, সৎ হন এবং কর্মকুশল ও পরিশ্রমী হন, তো সে দেশের ভাগ্য ফিরবেই ফিরবে। কিন্তু তা না হয়ে যদি তারা অলস, স্বার্থপর এবং নির্বোধ হন, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। এই কারণে
রাষ্ট্র বা সরকার যদি মানবিক উৎকর্ষ বাড়ানোর প্রয়াসী হন সেক্ষেত্রে কারো আপত্তি হতে পারে না, এবং যেহেতু চারিত্রিক গুণগুলি পরিবর্তন করার অন্যতম মাধ্যম হলো শিক্ষা, সেই হেতু শিক্ষা ব্যবস্থাকে সেই অনুযায়ী ঢেলে সাজানোর অধিকার প্রশাসনের আছে। এর সঙ্গে আরো একটা কথা মনে রাখা দরকার, সেটি এই: সামাজিক সচেতনতা বাড়িয়ে তোলাও কি শিক্ষার লক্ষ্য হওয়া উচিত নয়? মনে করুন একজন শিক্ষিত ব্যক্তি খুবই স্বার্থপর, এতদূর স্বার্থপর যে সামান্য বৈষয়িক লাভের জন্য তিনি অবলীলায় দেশের স্বার্থ ভাসিয়ে দিতে পারেন। তাহলে কি হবে? এক্ষেত্রে তথাকথিত শিক্ষিত ব্যক্তি সমাজ চেতনার অভাবে একজন ভয়ঙ্কর দুর্বৃত্তে পরিণত হলেন নাকি? ভারতের প্রাচীন আদর্শ হলো আত্মত্যাগের দ্বারা চেতনার ক্রমবিস্তার। ব্যক্তি প্রথমে পরিবারের জন্য নিজের স্বার্থ ত্যাগ করবে, পরিবার ত্যাগ করবে দেশের জন্য, এবং দেশও ত্যাগ করবে জগতের জন্য। অবশ্য একথাও ভুললে চলবে না, সমাজ চেতনা শিক্ষার একটা বাড়তি লাভ হলেও শিক্ষাকে কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শ কিংবা কোনো বিশেষ ধর্মমত বা সমাজ দর্শনের স্বার্থে ব্যবহার করা অনুচিত। শিক্ষার্থীর মনে কোনো রকম ঝোঁক বা সংস্কার যদি গড়ে তুলতেই হয়, তবে সেটি হোক সত্যের প্রতি অনুরাগ। যিনি যথার্থ শিক্ষিত তিনি সত্যকেই সবচেয়ে ভালোবাসেন। সত্য কি তার বিচার তিনিই সব থেকে ভালো করতে পারেন। সত্য কি একথা তাকে বলে দেবার অধিকার কোনো ব্যক্তির তো নেই, এমনকি রাষ্ট্রেরও নেই। যেহেতু রাষ্ট্র তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শিখিয়েছে, সেই হেতু সেই স্বাধীনতাকে কাজে লাগানোর অধিকার থেকে তাকে বঞ্চিত করার কোনো অজুহাত রাষ্ট্রের শোভা পায় না। শিক্ষার যদি কোনো লক্ষ্য থাকে, বলা চলে সেটি হলো সত্য, যে সত্য ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের দ্বারা অনুরঞ্জিত নয়, যে সত্য নিরপেক্ষ, পক্ষপাত শূন্য। শিক্ষিত লোকের চরম দুর্গতি তখনই হয় যখন তাকে তার চিন্তার স্বাধীনতা ও বিবেক বিসর্জন দিতে হয়। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চিঠিটি পদ্যে লেখা। আর পদ্যে লেখা চিঠি বললেই কয়েকজনের নাম মনে পড়ে যায়। তাদের মধ্যে অন্যতম যিনি, তার নাম হচ্ছে ব্রজশীল। রাজবলহাট থেকে তিনি চিঠি লেখেন, এবং গদ্যে লেখেনই না, মানে চিঠির মধ্যে কখনো কখনো চিঠির অংশটায় গদ্য থাকে, কিন্তু বেশিরভাগটা জুড়েই থাকে, তার প্রধান যে জায়গাটা সেই জায়গাটা জুড়ে থাকে পদ্য। তো সেই ব্রজশীল রাজবলহাট থেকে তিনি একটি ছড়া পাঠিয়েছেন, নতুন বছর। সঙ্গে একটা ছোট্ট কি বলবো ভূমিকা বলা যেতে পারে। প্রিয় সৌমিত্র ও আর সব মিত্র মহাশয় মহাশয়া, সকলকে নতুন বছরের শুভেচ্ছান্তে ছোট্ট এক ছড়া। নতুন বছর, নতুন বছর নতুন কিসে বুঝতে পারি না কো। নতুন কেউ এলো নাকি, দরজা খুলে দেখো। একই আকাশ, এক সূর্য জ্বলছে আকাশেতে, তাহলে কি নতুন বলো বন্ধু তোমার কাছে? চোরের দল করে চুরি, রাজায় মন্ত্রীগিরি, সেপাই শান্তি পাহারা দেয় রাজার বাগান বাড়ি। তুমিও যেমন আমিও তাই, রাজ্য জুড়ে মেলা, কেউ 0 রানেই আউট, কারো রানের মেলা। আমি খাই তুমিও খাচ্ছ, সাবধান এ বেলা। কোথাও নতুন দেখাও দেখি, বলছি সত্যি করে, সেই একই দিন এক রাত আসছে ঘুরে ফিরে। নমস্কার আনতে রাজবলহাট হুগলি থেকে ব্রজশীল। একেবারে ঠিক কথা, একেবারে ঠিক কথা, কিচ্ছু নতুন নয়, সবটাই আগের মতোই চলবে। এবং আপনি যদি মহাকালের দিক থেকে দেখেন, তাহলে এই যে একটা বছর শেষ হলো, পরের বছর শুরু হলো, এগুলো তো মানুষের বানিয়ে তোলা। কে বলেছে একটা বছর শেষ হলো? আমরা বানিয়ে নিয়েছি, আমরা বাঙালিরা বানিয়ে নিয়েছি নববর্ষ, সাহেবরা বানিয়ে নিয়েছেন নিউ ইয়ার 31শে ডিসেম্বর, ওদিকে পয়লা বৈশাখ। কাজী কাজী এর সত্যি সত্যি কোনো মানে নেই, কিন্তু মানুষ একরকম করে আশা করে যে এই একটা পর্ব শেষ হলো,
এবার নতুন যে পর্বটা, সেই পর্বটা ভালো কাটুক, সুখে কাটুক, এইরকম সব ঠিক করে মানুষ। এই ঠিক করাটার সত্যি সত্যি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আমি জানি না। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ ব্রজবাবু। এবার তাহলে গানের পর মহাপুরুষের কথা, অশোকের কথা বলতে বসছি। রাজা অশোক, প্রিয়দর্শী অশোক, যিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন, সেই অশোক সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, বা তিনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্ম প্রচার করবার জন্য দুজন লোক পাঠাতে চান। তার পুত্র এবং কন্যা দুজনে এই ব্রত নিয়ে যেতে চাইছেন সিংহলে। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে অশোকের কথা। ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অশোক, মহামতি অশোক, তিনি সভায় দাঁড়িয়ে বলছেন যে কে এই কাজ নেবে, কে এর দায়িত্ব নেবে। আমি একেবারে দাক্ষিণাত্যে সিংহলে এই ধর্ম প্রচার করতে চাই। তখন ছেলে মহেন্দ্র উঠে দাঁড়িয়ে বলল যে আমি ধর্ম প্রচারের জন্য যাব। অন্যদিকে মেয়ে উঠে দাঁড়িয়ে বলল, বাবা আমিও দাদার সঙ্গে ধর্ম প্রচারে যাব। মহেন্দ্র আর তার ভাই সংঘমিত্রা দুজনে মিলে ধর্ম প্রচার করবার জন্য যাচ্ছেন সিংহলে। তো সিংহলে যাচ্ছেন তারা, সেই সঙ্গে সঙ্গে 4 জন বৌদ্ধ সন্ন্যাসীও যাচ্ছেন। এবারে সিংহলের রাজা তখন ছিলেন তিস্য। তো তিস্য রাজসভায় বসে আছেন, সভাসদেরা বসে আছে সকলে রাজসভায়, মহাসমারোহ ইত্যাদি ইত্যাদি। এমন সময় এই 5 জন, মহেন্দ্র, সংঘমিত্রা এবং আরো তার যে বৌদ্ধ সন্ন্যাসী, 5 জনে মিলে সেই সভায় গিয়ে দাঁড়িয়েছেন। তো রাজা তাকিয়ে অবাক হয়ে গেছেন যে অসম্ভব সুন্দর, একেবারে গৌরবর্ণ, অপূর্ব মুখচোখ, উন্নত গ্রীবা, সবটা মিলিয়ে এক ধরনের আভিজাত্য দেখা যাচ্ছে, বিশেষ করে এই দুজনের মধ্যে, এই মহেন্দ্র আর সংঘমিত্রার মধ্যে। কি এরা এমন সুন্দর 5 ভিক্ষু কোথা থেকে এলেন, বিশেষ করে এই দুজন? তা রাজা তিস্য জিজ্ঞেস করলেন যে আপনারা কে, কোথা থেকে আসছেন, কি আপনাদের পরিচয়? তো মহেন্দ্র নিজের পরিচয় দিলেন যে আমরা দুজন, 2 ভাই বোন, আমরা মহামতি অশোক, তার পুত্র এবং কন্যা। ভারত সম্রাটের পুত্র কন্যা, তারা এসেছেন, যিনি ভারতবর্ষের সম্রাট হবেন। তিনি সমস্ত রকম বিলাস ব্যসন ত্যাগ করে ভিক্ষার পাত্র তুলে নিয়েছেন হাতে। তার যিনি কন্যা, রাজকুমারী, সম্রাট কন্যা, সম্রাট দুহিতা, তিনি এরকম ভিক্ষুণীর বেশে চলে এসেছেন। এই যে ত্যাগ, এইটা দেখে তিস্যর মাথা নিচু হয়ে গেল। তো তিস্য বললেন, আপনারা ধর্ম প্রচার করুন, আমার কোনো আপত্তি নেই। এই সিংহলে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হলো। সমস্ত সিংহল বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলো। সে তো মহেন্দ্র করবেন, পুরুষদের মধ্যে তিনি ধর্মমত প্রচার করবেন, মেয়েদের মধ্যে তো তিনি ধর্ম প্রচার করতে পারেন না। তো বোন সংঘমিত্রা, তিনিও সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তিনিও ভিক্ষুণী হয়েছেন। তো মহেন্দ্র বললেন যে আমি মহারাজকে সংবাদ পাঠাচ্ছি, যদি তুমিও ধর্ম প্রচার করো, বলে সম্রাট অশোকের কাছে সংবাদ পাঠালেন মহেন্দ্র। শুনছেন মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অশোকের কথা, অশোকের ধর্ম প্রচারের কথা, সেই সূত্রে মহেন্দ্রর কথা, সংঘমিত্রার কথা বলবার জন্য ফিরে আসছি। একটু গান শুনে নিই।
এসেছেন তাকে দেখে সিংহলের জনসাধারণ একেবারে মুগ্ধ হয়ে গেল। সংঘমিত্রা সিংহলী মেয়েদের মধ্যে বুদ্ধের বাণী প্রচার করবার দায়িত্ব নিলেন। তো সিংহল ছাড়া আরো আরো বহু 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 জায়গায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য লোক পাঠালেন অশোক, যেই অহিংসা এবং প্রেমের বাণী হিন্দু বৌদ্ধ সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করবে। শোনা যায় তার দূত পশ্চিম এশিয়া এমনকি সুদূর মিশর গ্রিস দেশেও ধর্ম প্রচারের জন্য গিয়েছিল। প্রধানত অশোকের প্রচেষ্টাতেই বৌদ্ধ ধর্মের এত প্রসার ঘটেছিল। কিন্তু এটা ব্রাহ্মণেরা মেনে নেবে কেন? ব্রাহ্মণেরা এটা ভালো করে গ্রহণ করলো না। তাছাড়া সম্রাট অশোকের একজন রানীও এই বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। তিনি ব্রাহ্মণদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করতে আরম্ভ করলেন। প্রথমে অশোক কিছু জানতেন না, তো কয়েকদিন পরে তার কয়েকজন বিশ্বস্ত অনুচর তাকে বললেন যে আপনার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হচ্ছে, আপনার রানী এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, ইত্যাদি ইত্যাদি। তো অশোকের খুব কষ্ট হলো। যে আদর্শকে এতদিন ধরে আমি লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার করেছি, আজ আমার নিজের স্ত্রী তার বিরোধিতা করছে। না না, আমার এই রাজ্যপাট চাই না, আমার এই সংসার চাই না। তিনি সেই সমস্ত কিছু ত্যাগ করে বৌদ্ধ বিহারে গিয়ে আশ্রয় নিলেন। তো অশোক তো চলে গেলেন, তার বদলে তার সিংহাসনে বসলেন নাতি সম্পাতি। সম্পাতি বৌদ্ধ ধর্ম ব্যাপারটাকে খুব একটা পছন্দ করতেন না। তো অশোকের আমলে ওই ধর্ম প্রচারের জন্য, প্রজাদের কল্যাণের জন্য যে সমস্ত টাকা পয়সা খরচা করা হতো, সম্পাতি রাজা হয়ে এসে সেই সমস্ত ব্যয় কমিয়ে দিলেন। অশোকের যে সরল অনাড়ম্বর জীবনযাপনে উদ্বুদ্ধ হয়ে রাজবাড়ির বা তার সভাসদ যারা, তারাও বেশ মিতব্যয়ী হয়ে উঠেছিল। সম্পাতির আমলে আবার তারা ভোগবিলাস বাড়াতে আরম্ভ করলো। এমনি করে আস্তে 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 অশোকের যে আদর্শ গড়ে উঠেছিল সেইটা ভাঙতে লাগলো। কয়েক বছর পরে বৌদ্ধ বিহারে ধর্ম সম্মেলন উপলক্ষে বহু বৌদ্ধ সন্ন্যাসী সমাগম হলো। তো এই সমস্ত সম্মেলনের ব্যয়ভার তো বহন করতেন সম্রাট অশোক। তিনি নাতি সম্পত্তির কাছে পত্র পাঠালেন যে টাকা পয়সা দাও, এই সম্মেলনটা হবে। সম্পত্তি বললেন যে রাজকোষ শূন্য, কোনো টাকা পাঠানো সম্ভব নয়। অশোক বুঝতে পারলেন এই অপমানের পরে আর দেহ ধারণ করার কোনো মানে নেই। পৃথিবী পাল্টে গেছে, তার যে আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল তা ধ্বস্ত হয়ে গেছে। কাজেই এইবারে এই পৃথিবী থেকে বিদায় নেওয়াই উচিত। এইভাবে পরাজিত হয়ে, বেদনাবিদ্ধ হয়ে মহামতি অশোক পৃথিবী থেকে বিদায় নিলেন। শেষ হলো মহাপুরুষের কথা, অশোকের কথা। শেষ হলো আজকের শরণাগত। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চিঠি পাঠাবার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।